কলকাতার খুব কাছেই অবস্থিত জাগ্রত মায়ের এই মন্দির। স্বয়ং মা কালী পূজিতা হন শ্বেত কালী রূপে। শোনা যায় মা নাকি এখানে কাউকে খালি হাতে ফেরান না। 800 বছরের পুরনো এই মন্দির জুড়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। জানেন কেন মায়ের চিরাচরিত কালো রং ছেড়ে এখানে শ্বেত বর্ণে পূজিতা হন মা? জানেন এই মন্দির কোথায় অবস্থিত, কিভাবে বা যাবেন এই মন্দিরে আপনি? জানুন। পুরাণ মতে কালী হলেন মহামায়ার শক্তিরূপ। পুরাণে দেবী যে বর্ণনা পাওয়া যায় তাতে তার 4 হাতে রয়েছে খড়গ, অসুরের ছিন্নমুন্ডু, বরদান এবং অভয় মুদ্রা। মায়ের গলায় নরমুন্ডমালা, বিরাট জিভ এবং কালো গায়ের রং নিয়ে তিনি ভগবান শিবের বুকের উপর দাঁড়িয়ে রয়েছেন। তিনি যে কোনো বর্ণেরই অতীত, আর কালো রং সকল বর্ণের অনুপস্থিতি প্রমাণ করে। তবে কখনো কখনো দেবীকে গাঢ় নীল বর্ণেরও কল্পনা করা হয়। হুগলি জেলার অন্তর্গত রাজবল হাটে দেবী রাজবল্লভীর মন্দিরে বিরাজিতা মা চিরকালীন কালো নয়, সাদা রঙের বিগ্রহে পূজিতা। কিভাবে যাবেন এ মন্দিরে? এখানকার কাছাকাছি স্টেশন হলো হরিপাল বা তারকেশ্বর। তাই তারকেশ্বর বা গোঘাট লোকাল ধরে হরিপাল স্টেশন আসতে হবে প্রথমে। সেখান থেকে ট্রেকার বা বাসে আধ ঘন্টাতে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। এই মন্দির খোলার সময়টা কখন? প্রতিদিন সকাল 7টায় এই মন্দিরের দরজা খোলে। ভোগ নিবেদন করা হয় দুপুর 2টোয়। বিভিন্ন সবজি ও মাছ দিয়ে তৈরি ঘাটা বা ঘন্ট, যা এখানকার প্রসাদের অন্যতম বিশেষত্ব। ভোগ খাওয়ার জন্য সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কুপন পাবেন আপনারা। সাধারণত প্রতিদিন রাত 8টায় বন্ধ হয় এই মন্দিরের দরজা। মন্দিরের ইতিহাস বলছে আনুমানিক 1242 খ্রিস্টাব্দে রাজপুর তথা বর্তমান সময়ের হুগলি জেলার রাজবল হাটে শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। দেবী রাজবল্লভী শ্বেত বা সাদা কালী নামে পরিচিতা। আদতে দুর্গা, কালী, সরস্বতীর এক মিশ্র রূপ এই দেবী। ত্রিনেত্রা, মাথায় বিরাট মুকুট, নানান অলঙ্কারে ভূষিতা, প্রসন্ন বদনা দেবী। তার ডান পা বিরূপাক্ষ শিবের মাথায়, আর বাঁ পা শায়িত মহাকাল ভৈরবের বুকে। তার পরনে স্থানীয় তাঁতিদের বোনা শাড়ি, ডান হাতে একটা ছুরি, বাঁ হাতে ধরা সিঁদুরের পাত্র। সব মিলিয়ে দেবী কালিকার সঙ্গে রাজবল্লভীর অনেক সাদৃশ্য। কথিত আছে রাজা সদানন্দ রায় একবার দামোদর ও রণ নদীর মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ স্থানে শিকারে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে প্রাণী হত্যার জন্য গভীর মনস্তাপে পড়ে যান। এ সময় তিনি নিজ গুরুদেবের শরণাপন্ন হন এবং সন্ন্যাসী হওয়ার ইচ্ছে পোষণ করেন। এর পরিপ্রেক্ষিতে গুরুদেব রাজাকে শক্তি মন্ত্রে দীক্ষিত করেন এবং শব সাধনায় বসার নির্দেশ দেন। এই শব সাধনা করতে করতেই মহামায়ার দর্শন পান সদানন্দ। দ্বিভুজা ষোড়শীর বেশে রাজাকে দর্শন দিয়ে নির্দেশ করেন এই জঙ্গলেই যেন দেবী মূর্তি প্রতিষ্ঠা হয় এবং নিত্য পুজোর ব্যবস্থা করা হয় শীঘ্রই। দেবীর নির্দেশ মতোই জঙ্গল সাফ করে দ্বিভুজা শ্বেত কালীকে প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ, যার নাম রাজবল্লভী। পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত জনপদের নাম হয় রাজপুর। পরবর্তীকালে সেই নাম দেবীর নাম অনুযায়ী কিছুটা পরিবর্তিত হয়েছিল রাজবল্লভী হাট। রাজবল্লভী হাটে মা অধিষ্ঠিতা হন শ্বেত কালী রূপে আর পূজিতা হন দুর্গা রূপে। প্রত্যেক 13 এবং 14 বছর অন্তর গঙ্গা জল ও গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন হয়। আজও শাড়ি পরিহিতা দেবীর নাম নিয়ে দিন শুরু করেন এই অঞ্চলের বহু মানুষ। বিশ্বাস করেন অত্যন্ত জাগ্রত এই দেবী তাদের সব প্রার্থনা শোনেন। তবে 800 বছরের এই মন্দিরের সমস্ত প্রাচীন নিদর্শনই হারিয়ে গিয়েছে যুগের প্রবাহে। ফিকে হয়ে গেছে সেই প্রাচীনত্বের ছোঁয়া। তবে আমাদের আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে কমেন্টে জয় মা রাজবল্লভীর জয় এই কথাটি লিখতে ভুলবেন না।